আর রমজান মাসের ইবাদত খাস ইবাদত, জি রমজান মাসের ওমরা, ওমরা যদি অন্য মাসে আছে কিন্তু রমজান মাসের ওমরার স্পেশাল ফজিলত রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমজান মাসের একটি উমরা, হ্যাঁ কত? হজের সমান। আর একটি রিওয়ায়াতে হাদিসে রয়েছে আও কালা হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার সমান। সওয়াবের দিক দিয়ে, নেকির দিক দিয়ে, ফরজ আদায় হওয়ার দিক দিয়ে নয়, কথাটি মনে রাখবেন। কারণ ছোট হজ করা আমাদের দেশীয় প্রথায় অনেকে এখানে আছেন যে হুজুর ছোট হজ করেছে আর সারা জীবন ওই উমরা দিয়ে একটি করে টুরে দেশে চলে গেল, হজ করলো না বলে ছোট হজ করেছি। ছোট হজ ইসলামে নেই। যেমন ছোট হজও নেই, বড় হজও নেই। বড় হজ নেই মানে কি জানেন? একটা আমাদের হজ্জে আকবরীর কথা, একটা বিদাতি কথা আছে যে শুক্রবারে যদি আরাফার দিন হয়ে যায় তাহলে হজ্জে আকবরী হয়ে গেল। আর হজ্জে আকবরী হয়ে গেলে নাকি 70 গুণ বেশি নেকি হলো, মানে এক হজ করে 70 হজের নেকি। আর সৌদি সরকার সম্পর্কে বিদাতিরা বলে যে আরে যখন আগে পরে হয়ে যায়, জুমার দিনটা হয়তো 8 তারিখ হয়ে গেল বা জুমার দিনটা হয়তো 10 তারিখ হয়ে গেল, 9 তারিখ হলো না, জানো এরা চালাকি করে হজ্জে আকবরী হইতে দেয়নি। কারণ হজ্জে আকবরী হইলে নাকি সৌদি আরবের খুব খরচ আছে। আরে বাবা কি খরচ আছে দেখাও তো। বিদাতি যে কত নির্বোধ হয়, আমি এই কথাটি মাঝে মাঝে বলি যে বিদাতির আকল থাকে না, বিবেকহীন। যারা শিরক করে আর বিদাত করে তাদের কিন্তু আকল থাকে না, জ্ঞান বুদ্ধি নেই। আপনার শুক্রবারে আরাফা হলে সৌদি আরবের সরকারের খরচই বা কি আছে যে এরকম কথা বিদাতিরা বলে? শুনেছেন কোনোদিন এরকম কথা? শুনেছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বহু বিদাতির কাছে শুনেছি। আমার সামনে এসে বলছে একবার এই ছিল যে এই শুক্রবারে হইতে দিল না, এই শুক্রবারে আরাফাটা হইতে দিল না, হজ্জে আকবরীটা হইতে দিল না আমাদের। বুঝতে পেরেছেন? এইরকম বিদাতিদের, নির্বোধদের মতো কথাবার্তা বিদাতিদের দ্বারাই হইতে পারে, এমন কোনো ফজিলত নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে হাজ্জাতুল ওয়াদা বিদায় হজ করেছিলেন সেই বছরে আরাফার দিনটি জুমার দিন ছিল, ব্যাস এতটুকু, আর কিছু না, এর কমও না এর বেশিও না। তো রমজান মাসে ওমরা করবেন, কিন্তু ওমরা একটি ওমরা এক সফরে। আর যদি বেশি ওমরা করতে হয় তো তাইফ চলে আসেন, মদিনা চলে যান, দিয়ে আবার মিকাত থেকে ওমরা করেন। কিন্তু মসজিদে আয়েশা, মসজিদে তানিমে যাবেন, 2 রিয়ালে, আবার 2 রিয়ালে আসবেন, আর দিনে 2-4-5টি করে ওমরা করবেন। এই ওমরা না রমজানের বাইরে আছে না রমজান আছে, এরকম করে জীবনকে কষ্ট দেবেন না, কষ্টও দেবেন আর ফলও হবে না, কিছু নেকিও হবে না, এরকম কাজ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সফরে মাত্র 4টি ওমরা করেছেন। সুতরাং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদগুলি জানতেন না যে দাম্মামের লোকেরা এক যুগে 80 টাকায় যাবে আর 8টি উমরা করবে? এটি জানতেন না। তো আমিও করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাটি কেন করেননি, তিনি ধরেননি কেন এই রাস্তা? তাহলে ইসলামে থাকলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকা ধরতেন। সুতরাং এই তরিকা বাদ দিতে হবে। কতটি হলো ইবাদত? হ্যাঁ 5টি হয়েছে। হ্যাঁ 6 নম্বরে বেশি বেশি তিলাওয়াত করা, বেশি বেশি তিলাওয়াত করা। শুধু তেলাওয়াত করা বললাম না, বেশি বেশি তেলাওয়াত করা। কারণ রমজান মাস ওলামারা বলেছেন শাহরুল কোরআন, কারণ এই মাসে কোরআন নাযিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর কোরআনের মাস আরেক দিক দিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গত যতটা কোরআন নাযিল হতো, যখন রমজান মাস আসতো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসতেন, আর আসার পরে গোটা রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রে এসে বসতেন আর কোরআন রিভাইজ করাইতেন, দৌড় করাইতেন। কোরআন আমাদের দেশীয় হেফজখানার ভাষায় দৌড় করা, আর এখানে আরবি ভাষায় মুরাজা করা বলা হয়। মুরাজা মানে রিভাইজ করা, যতটুকু মুখস্থ হয়েছে হাফেজের ততটাকে দোহরানো, এই কাজটি করাইতেন। আর শেষ বছরে, যেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, রবিউল আউয়াল মাসে ইন্তেকাল হয়ে গেল, তার আগের রমজানে আরাজাল কোরআন মাররাতাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার করে জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শুনিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে কোরআন শোনাননি, কারণ সাহাবী কোরআন শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো জায়গায় যদি একটু হেরফের হয় তো ধরার কিছু আছে, বলে এটি ঠিক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন, যার মাধ্যমে কোরআন নাযিল হয়েছে, তিনি শুনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন। জি 2 বার করে কোরআন খতম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে, যে শুনিয়ে জিবরাইল আলাইহিস সালামকে। আর কোরআন তেলাওয়াত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা আয়াতান আয়াতান, হাদিস রয়েছে, এক একটি আয়াত পড়তেন আবার স্টপ করে দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে তেলাওয়াত করতেন। আমাদের দেশীয় তেলাওয়াত, এই তেলাওয়াত আল্লাহু আকবার, কি যে হবে এর পরিণাম আল্লাহ ভালো জানেন। কোরআনের সাথে যে কত বেয়াদবি, যে কোরআনকে এমন ভাবে পড়া হচ্ছে যে অর্ধেক ভিতরে থেকে গেল, অর্ধেক বাইরে হলো, স্পষ্ট কিছুই বোঝা গেল না, না পড়ানেওয়ালা বুঝলো না শ্রোতারাই বুঝলো।
বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আর ইবাদত রমজান মাসের বেশি বেশি সাদকা করা, বেশি বেশি সাদকা খয়রাত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দাতা ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাজান, বুখারী শরীফের হাদিস। আর রমজান মাসে আরো বেশি তিনি দাতা এবং সাকি হয়ে যেতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালাম সাক্ষাৎ করতেন। তাহলে রমজান মাসে বেশি বেশি দান করতে হবে, নফল দান। ফরজ যাকাত যদি বছর পুরা যেমন বলা হয়েছে তাহলে আপনি রমজান মাসে দেন। আর যদি দেখা যায় যে আগেই বছর পুরা হয়ে গেছে, তাহলে আগে আপনি যখন আপনার বছর পুরা হবে আপনার টাকার ওপর বা আপনার সম্পদের ওপর, তখনই আপনাকে জাকাত দিতে হবে। রমজানের সাথে জাকাতের তাহলে কোনো সম্পর্ক নেই। তবে বেশি বেশি দান খায়রাত করা, বেশি বেশি আত্মীয় স্বজনদের উপর খরচ করা, বেশি বেশি ফকির মিসকিন খেয়াল রাখা ইত্যাদি, এ হচ্ছে রমজান মাসের ইবাদত। আর জি রমজান মাসের আর ইবাদত, জি সেহরি খাওয়া তো নিজের কাজ, নিজের জি সেহরি খাওয়া ইবাদত নাই। সেহরি খাওয়া অবশ্যই বরকতের কাজ, কিন্তু সেহরি খাওয়াকে ইবাদত বলা যাবে না, এটা নেকির কাজ অবশ্যই। হ্যাঁ, আর ইফতার করানো, অন্যকে ইফতার করানো, ওই রকম তো তার নিজে ইফতার করে, সেটাও তো একটা নেকির কাজ। ইফতার করা, অন্যদেরকে ইফতার দান করা, এর ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরি সাইম। যে ব্যক্তি অন্যদেরকে রোজা ইফতার করাবে, শুধু ফকির মিসকিনকে নয়, সচ্ছল ব্যক্তিকে, পয়সাওয়ালাকেও যে ইফতার করাবে, মুমিন মুসলিম হইতে হবে, নামাজি হবে, ভালো মানুষকে ইফতার করাতে যথাসাধ্য ভালো মানুষকে ইফতার করাতে হবে, তাহলে ফালাহু মিসলু আজরি সাইম, রোজাদারের যে নেকি সেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমত থেকে, অনুগ্রহ থেকে নেকি দেবেন। লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাইআন, রোজাদারের কোন নেকিতে ঘাটতি করানো হবে না। জি, ওইটি ইবাদত হলো। জি, আর কিছু? হ্যাঁ, আর কোন ইবাদত আছে কিনা? রমজান মাসে রোজার অবস্থায়, আর বিশেষ করে রোজা ইফতারির পূর্বে, ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করা, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহর জিকির আজকার করা। জিকির আজকার যেগুলো সুন্নতি জিকির আজকার রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, যতগুলি হাদিসে জিকির আজকার রয়েছে, সকালের দোয়া, সন্ধ্যার দোয়া, নামাজের পরের যে যতগুলি দোয়া রয়েছে ইত্যাদি, এগুলির খেয়াল রাখা। দৈনন্দিন জীবনে যেসব দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, বাড়িতে ঢোকার দোয়া, গাড়িতে চাপার দোয়া, এগুলো তো সবসময় পড়তে হবে, কিন্তু বেশি বেশি ইহতিমাম করা আর দোয়া করা। জীবনে যা চাইতে হবে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, তা চাওয়া এই রমজান মাসে, কারণ রোজার অবস্থায় দোয়া কবুল হওয়ার বেশি আশা রয়েছে। দুটি হাদিস এই ক্ষেত্রে প্রমাণ করে। দাওয়াতুস সায়েমে লা তুরাদ, রোজাদারের দোয়া খণ্ডন হয় না। তাহলে সারাদিন যে কোনো সময় রোজাদার যদি দোয়া করে তা খণ্ডন হয় না। আর বিশেষ করে হিনা ইফতার, আরেক হাদিস রয়েছে, ইফতারের পূর্ব মুহূর্তে কেউ যদি দোয়া করে, এই সময়টি গল্প না করে আর খাওয়া দাওয়া পাকশাকে এত ব্যস্ত না থেকে অল্প কিছু নিয়ে, বা যেখানে আলহামদুলিল্লাহ ইফতার ক্যাম্প রয়েছে সেখানে বসেন, দিনের কথাও শুনেন আর মনে মনে দোয়া করতে থাকেন, আর কানকে সজাগ রেখে দিনের কথাও যদি হয়, আলোচনা হয়, তাও শুনতে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনি সব রকমের খায়ের পেয়ে গেলেন। আপনি এত ব্যস্ত না থেকে পাকশাকে আর খাওয়া দাওয়া নিয়ে আর পার্টি করা নিয়ে আর বন্ধু বান্ধব নিয়ে এসব দুনিয়াদারি না করে আপনি দিন কিছু করেন, দোয়া করেন। এ হচ্ছে দোয়া ইবাদত রমজান মাসে। 10 নম্বরের ইবাদত হচ্ছে তওবা এবং ইস্তিগফার। যা জীবনে ভুল হয়েছে ইউটার্ন করেন, ফিরে আসেন, ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, ফিরে আসেন জান্নাতের পথে, এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার ইস্তিগফার করতেন? 100 বার করে ইস্তিগফার করতেন। আর আরেকজন সাহাবী উল্লেখ করেছেন যে একই মজলিসে কিছুক্ষণ বসে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল মাজলিসিল ওয়াহিদ কুন্না নাসমা, আমরা শুনতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারবার করে তিনি বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মজলিসে বসে আছেন, গল্প চলছে বা কোনো কথাবার্তা হচ্ছে, তার মধ্যেই মাঝে মাঝে একবার করে বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনার নিয়তটা খালেস থাকতে হবে, রিয়াকারি করিয়েন না, লোক দেখানো করিয়েন না যে লোকে খুশি হবে আমার ইস্তিগফার শুনে, এরকম না। কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য আপনি করছেন, মজলিসে বসে আছেন, আপনি আওয়াজ উঁচা করেও বলেন, কারণ সাহাবারা যখন শুনতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাহলে বোঝা গেল যে মাঝে মাঝে আওয়াজ উঁচা করেও তওবা ইস্তিগফার করা ভালো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল হাইয়ুল কাইয়্যুমের সিফাতের সাথে যেগুলোকে ইসমে আযম বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে। তো এই সব দোয়াগুলি, বাকি আমাদের দেশে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি যে পড়া হয়, সেটি আলেমদের কোনো হাদিসে পাওয়া যায় না।
তবে যদি সেইভাবে কেউ যদি তওবা করে অসুবিধা নেই। আপনি নিজের ভাষায় যখন আল্লাহ আমাকে মাফ করে দাও বলতে পারেন, তাহলে আরবিতেও যদি বানিয়েই বলেন তো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জবান থেকে যে দোয়াগুলি বেরিয়েছে সেগুলোর সাথে কোনো দোয়ার তুলনা চলে না। চলে কি? কোরআনের দোয়া একটি আর হাদিসের দোয়া আপনার নিজের বানানো দোয়া। আপনি তো নিজেই বিবেক করতে পারছেন যে এই দোয়াতে পার্থক্য রয়েছে, ঠিক না? আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই একটি দোয়া হলো। আর একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা, এটি হচ্ছে হাদিসের দোয়া। আর একটি দোয়া আল্লাহ আমি বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটি আপনার ভাষার দোয়া। তাহলে এই তিন ভাষাতে অবশ্যই পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ভাষা, কোরআন কারীমের ভাষা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবানের ভাষা, সেই ভাষার দোয়াগুলিও মুখস্থ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে খালেস অন্তর থেকে তওবা করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নামাজের সেজদায় গেলে আগে হাত রাখবো না আগে হাঁটু রাখবো? যেটা আপনার সুবিধা হয় ওইটাই রাখেন। এসব নিয়ে বেশি বাড়াবাড়ি না করে যেটা সুবিধা হয় সেটা রাখেন, কারণ এই সম্পর্কে দুই রকমের হাদিস আছে। আর ওলামাদের ব্যাখ্যা করতে গিয়ে তাদের একটু ইখতিলাফ হয়েছে, কিন্তু দুটোই জায়েজ রয়েছে। এক ভাই লিখেছেন যে কোনো ইমাম নামাজের অবস্থায় আছে কিন্তু কাপড় টাকনোর নিচে আছে, ইমামের নামাজ হবে কি না? কাপড় টাকনোর নিচে আছে সে গুনাহগার। টাকনার নিচে যদি কাপড় যায়, সে ইমাম হোক আর মুক্তাদি হোক আর যে কোনো মানুষ হোক, রাজা হোক আর প্রজা হোক, সে গুনাহগার এবং এটি কাবিরা গুনার অন্তর্ভুক্ত, কারণ জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। আর ওলামারা বলেছেন যেই গুনার কারণে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে সেটি সাগিরা কখনো নয়, সেটি কাবিরা গুনাহ। সুতরাং তাকে সতর্ক করা উচিত আপনার, এবং তার সতর্ক হওয়া উচিত, ভালোভাবে তাকে নসিহত করেন। বাকি এইরকম ইমামের পেছনে নামাজ হবে যদি নামাজ শুরু করে দিয়ে থাকে অথবা অন্যের পক্ষ থেকে নিযুক্ত থাকে, আপনি সেখানে নামাজ পড়ে ফাসেকের পিছনে নামাজ হবে, যে কোনো ফাসেক গুনাহগারের পিছনে নামাজ হবে। কাবিরা গুনাহও যদি করে কোনো মুসলিম আর নামাজ পড়ছে, নামাজ শুরু হয়েছে, তাহলে বিচ্ছিন্নভাবে আলাদা আবার নামাজ শুরু করা কোনো মতে জায়েজ নয়, বরং সেই ফাসেক ইমামের পিছনে নামাজ হবে। তবে ইমাম যখন নির্বাচনের ব্যাপার প্রশ্ন আসবে না, ভালো দেখে নির্বাচন করতে হবে। ধরেন গ্রামের লোক মিলে আপনারা এখন ইমাম নির্বাচন করছেন, আর দেখছেন এই লোকটি টাকনার নিচে কাপড় নিয়ে এসছে, ইমামের কি নিয়ে আশা, ইমামতির আশা নিয়ে যে ইমাম হবে, আপনার চাকরির জন্য এসেছে, অথবা সে ফ্রি ইমামতির সার্ভিস দেবে, কিন্তু সে টাকনার নিচে কাপড় রাখে, তাহলে তাকে অবশ্যই আপনারা মনোনয়ন করবেন না, তাকে আপনারা অবশ্যই চয়েস করবেন না। এই ক্ষেত্রে গুনাহগার হইতে হবে যদি কোনো ফাসেক লোককে কি ইমাম চয়েস করে। বাকি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ক্যাম্প বসের পক্ষ থেকে, ক্যাম্পে আছেন আপনি, অথবা সরকারের পক্ষ থেকে, অথবা কোনো গ্রামের পক্ষ থেকে, আর আপনি সেই গ্রামে আপনার কথা চলবে না, আপনার পরামর্শ ছাড়া তার বেশি আপনি কিছু বলতে পারবেন না হয়তো, সুতরাং সেখানে নামাজ পড়তে হবে নাকি, যে কোনো ফাসেকের পিছনে নামাজ হবে। জি, ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।